আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে একটি বিশেষ প্রতিবেদন, তা হচ্ছে ফলো আপ প্রতিবেদন। আর ফলো আপ প্রতিবেদন সফল মানুষটি হচ্ছেন নাটোরের কৃষিবিদ মীর শাহিনুর রহমান। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন।
বিশাল রাজ্য তৈরি করেছেন আপনি। কতগুলো গাছ এখানে? প্রায় 100 গাছ এইটুকু জায়গার মধ্যে এটা তো এখন তো পরিপক্ক হয়নি, তাই না? না, এখন পরিপক্ক হলে কতজন হবে এটা? পরিপক্ক হলে হয়তো দেখা যাচ্ছে যে 3টাতে কেজি হবে, 3টাতে কেজি বা কালারও তো লাল হয়ে যাবে, 5টাতে 2 কেজি, কালার তো একবারে কালার তো অন্যরকম হবে। মিয়াজাকি নিয়ে আপনার এই সাফল্যের পিছনে আপনার কোন বিষয়গুলো আপনাকে বেশি অনুপ্রেরণা করে, কোন গবেষণা বিষয়গুলো দিয়েছে? আমাদের দেশে আমরা মিয়াজাকি বা সূর্য ডিম বা এটা মূলত জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো। তো জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো সারা পৃথিবীর একটা সুনামধন্য বা সারা পৃথিবীর একটা ব্র্যান্ডেড আম। তো সুতরাং এইটার আমাদের দেশে যেহেতু বলা যায় আম স্যাচুরেটেড চাষাবাদের ক্ষেত্রে কৃষকের জমিতে শুরু তো হয়ে গেছে, আমি তা বলছি না, আমি বলছি আম স্যাচুরেটেড চাষাবাদের ক্ষেত্রে, কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যে আমগুলি থাকা দরকার, এক্সপোর্ট কোয়ালিটির আমেরগুলো কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার যা মিয়াজাকির মধ্যে সবটাই আছে। আমাদের দেশে যে সমস্ত আমের শেলফ লাইফ মানে যেটা বোঝাচ্ছি সংরক্ষণ করার ক্ষেত্রে প্রাকৃতিকভাবে মিয়াজাকির একটা শেলফ লাইফ আমাদের দেশে যে কোনো আমের ক্ষেত্রে এটা বেশি। জাপানিজরা এই আমের উপর ব্যাপকভাবে কাজ করছেন। এর নিউট্রিয়েন্ট থেকে আরম্ভ করে, এর কালার থেকে আরম্ভ করে, এর এর লনজিভিটি বা শেলফ লাইফ থেকে আরম্ভ করে পোস্ট হারভেস্ট পরবর্তী সময় যেটা সময়টা, তো সুতরাং মিয়াজাকি যত সহজে এক দেশ থেকে আরেক দেশে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও একটা 8-10 দিনের একটা সময় পায় এটাকে মার্কেটে ভোক্তার মুখে। আপনি কি এই মিয়াজাকিটা উৎপাদন করলেন, আপনি কি এখন এক্সপোর্ট করতে দক্ষতা অর্জন করেছেন? মিয়াজাকি যে কোয়ালিটি আমরা তৈরি করতেছি, এই কোয়ালিটির আম আমি আশাবাদী এই কোয়ালিটির আম দেশের বাইরে। কিন্তু ইউটিউবে যখন আমরা সার্চ করি তখন একটা আম বেশ লাল, অনেক বড় মনে হয়, কিন্তু এখানে কিন্তু এত বড়, এটা কি পরিপক্ক এখনো হয়নি? না, এটা তো এখন তো পরিপক্ক হয়নি। একটা গল্প আছে এই মিয়াজাকি আম নিয়ে, গল্পটা সেরকম জাপানে নাকি এটা একটা দুইটা আম বিক্রি হতো $3,740, এরকম গল্প ছিল না? জাপানে যখন এই মিয়াজাকি আম হারভেস্ট করে, জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো যখন হারভেস্ট করে, তখন প্রকাশ থাকে যে এখানে আরেকটা নাম কিন্তু বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে, সূর্য ডিম। সূর্য ডিম মানে জাপানি ভাষায় বলা হয় তাইয়ানো তামাগো, মানে সূর্যের ডিম, তো অথবা এগ অফ দ্য সান, সূর্যের সন্তান, এরকম একটা বলা হয়। তো বেসিক্যালি এই মিয়াজাকি যে কোনো বাগানে অ্যাবাউট 100 গাছে 100 ফলের মধ্যে 30 থেকে 40% হলো সূর্য ডিম। মানে সূর্য ডিম ইটসেলফ এ কোয়ালিটি। আচ্ছা, সব আম কিন্তু সূর্য ডিম না। ওই সবচেয়ে ভালো জানি যে আপনি অনেকদিন ধরেই মিয়াজাকি নিয়ে কাজ করছেন। কোন সাল থেকে শুরু করেছেন এটা? আমি মিয়াজাকির উপর কাজ শুরু করেছি 2014 সালে। 10 বছর হয়ে গেল। জি, বলা যায় 10 বছরের অভিজ্ঞতায় আমি মনে করতেছি যে মিয়াজাকি নিয়ে বাংলাদেশের আম শিল্পে মিয়াজাকি একটা অবস্থান করে নেবে, এবং একই টাকা দিয়ে যদি বিদেশে অন্য যে কোনো আম যায় তাহলে মিয়াজাকি পাঠালে সেখানে লাভ হবে। যেমন করে বলা যায় যে বাংলাদেশ থেকে সিলভার কাপ মাছ কখনো বিদেশে এক্সপোর্ট হয় না, সেই জায়গায় কিন্তু রুই কিন্তু অহরহ যাচ্ছে, যদিও তারা ভোক্তা হলো বাংলাদেশিরা। আর মিয়াজাকির ক্ষেত্রে আমাদের দেশে থেকে যদি মনে করেন বাংলাদেশে যে কোনো আম অন্য দেশে যায়, তাহলে ভোক্তা হবে বাংলাদেশি। আগে যে আমগুলো প্র্যাকটিস করা হচ্ছে তার ভোক্তা হবে বাংলাদেশিরা। আপনি এই মিয়াজাকি নিয়ে যে কি ভাবছেন, মানে আপনি কোন পথে যেতে যাচ্ছেন মিয়াজাকি নিয়ে বাংলাদেশে? কারণ অনেকে তো শুরু করেছে, আপনার মধ্যে এত ব্যাপকভাবে শুরু করেনি, এত গবেষণা শুরু করেনি, আপনার লার্নিংটা কি আসলো? আচ্ছা, আমার মনে হয় প্রত্যেকটা নতুন ভ্যারাইটি, আমি যেমন এটার পিছনে ভালো মন্দ সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখার চেষ্টা করতেছি, এবং বিভিন্ন হাতে যাওয়ার কারণে সবাই সেই চিন্তাটাই করবে। সবার সম্মিলিতভাবে যে আউটপুটটা আসবে সেটা এক্সিলেন্ট একটা রেজাল্ট চলে আসবে। এটার সুবিধা অসুবিধা সবাই মিলে একজন মানুষ কেবল মতো একজন গবেষক, এই ক্ষেত্রে একটা এলাকার ফিল্ড ট্রায়ালই যথেষ্ট না। তবে সারা বাংলাদেশে এখন মিয়াজাকিতে পরীক্ষামূলকভাবে সারা বাংলাদেশে মিয়াজাকি রেজাল্ট ভালো। আচ্ছা, সুতরাং বাংলাদেশে বাণিজ্যিক আম উৎপাদনের ক্ষেত্রে মিয়াজাকিকে 1 নম্বর দিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে, বা আমরা যদি মিয়াজাকিকে 1 নম্বর রাখি, তাহলে দেশের বাইরে এর
সাধারণ আম রোপণ পদ্ধতি এবং মিয়াজাকি রোপণ পদ্ধতি কি একই রকম? কারণ আপনাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এইসব বিষয়গুলো নিয়ে। একটা সহজ হিসাব, বাংলাদেশের রুটি স্টক মানে আমের ক্ষেত্রে আমরা আমকে কলমের মাধ্যমে মানে গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা ডেভেলপ করি, ভ্যারাইটি ডেভেলপ করি। কিন্তু সেক্ষেত্রে রুটি স্টক যেটা নিচের অংশটা, কলমের নিচের অংশটা, সেটার আমরা কোনো জাত বৈশিষ্ট্য লক্ষ্য করি না। এটা ওয়াইল্ড ভ্যারাইটি, যত ওয়াইল্ড ভ্যারাইটি হবে ততই ভালো হবে। তো আমাদের রুট স্টকের সাথে থাকে রুট, সেটাই ডেভেলপ করে, সেটা যত ভালো ডেভেলপ করবে উপরের অংশটা তত ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মিয়াজাকির রুট স্টক, হিমসাগরের রুট স্টক, ল্যাংড়ার রুট স্টক আমাদের আলাদা কোনো না, আচ্ছা, সেম। সুতরাং সাধারণ আমের রোপণ পদ্ধতি মিয়াজাকির রোপণ পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা। শুধু জাতগত পার্থক্যর কারণে এর ডিস্টেন্সের পার্থক্য হতে পারে, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব, এর পার্থক্য হতে পারে। আপনি একটা সুন্দর ফলন পেয়েছেন, আপনার কি ছিল, আপনার পদ্ধতির কি ছিল? আচ্ছা, এই আপনি হয়তো এই ডিস্টেন্সের কথা বলতেছেন। ডিস্টেন্সটা নির্ভর করবে ব্যক্তির জায়গার স্বল্পতা বা প্রাচুর্যতার উপরে, অথবা ব্যক্তির এটাকে কীভাবে চিন্তা করতেছে, সেটা স্বল্পমেয়াদী করতেছে নাকি দীর্ঘমেয়াদী করতেছে। আচ্ছা, অথবা এরকম চিন্তা করতে পারে যে না, আমি 5 বছর এই বাগানটা রাখবো, 5 বছর পরে আমি উঠাই দিয়ে এখানে একটা বাড়ি করব, তখন এক ধরনের ডিস্টেন্স হবে। আর যদি মনে করেন না, এটা আমি একটা কমার্শিয়াল প্রজেক্ট করব, এটা জাপানিদের মতো আমি এটি নেট হাউসের মধ্যে রাখবো, তখন আরেক ধরনের ডিস্টেন্স হবে। অথবা আমি যদি মনে করি না, আমি নর্মাল প্র্যাকটিস করব, বাংলাদেশের যেভাবে আম চাষ হয়, তখন ঠিক আর এক রকমের ডিস্টেন্স হবে। এই ব্যাখ্যা এবং বিজ্ঞানিক ভিত্তিক কথাগুলো সাধারণ কৃষকরা পাবে কোথায়? আপনার কাছে আসলে পাবে, বা যে কোনো নার্সারি গেলে পাবে? আমি যতটুকু মনে করি আমাদের সাধারণ কৃষকরা সূর্য দেখে বুঝতে পারে কয়টা এখন বাজে, তারা মোটামুটি জানতে পারছে। শুধু বলতে হবে যে মিয়াজাকিটা কার মতো দূরত্ব করতে হবে, আমাদের দেশে কোন আমের মতো করে এটা কম্পেয়ার করা যেতে পারে, এটা যদি বলে দেওয়া যায় সাধারণ কৃষকরা সহজে ধরে নিতে পারবে। সাহেব, আরেকটি বিষয় আমরা শুনতে পাই যে আজকাল মিয়াজাকির মতো অনেকগুলো আম কিন্তু বিদেশ থেকে আসে, অনেক একই রকম কালার বা একই রকম দেখতে। তাহলে কৃষকরা অনেক সময় মিয়াজাকির গাছ আপনার কাছে নার্সারিতে নিয়ে যায়, তারা এতে প্রতারিত হচ্ছে। তাহলে বিশুদ্ধতা রক্ষার জন্য, বোঝার জন্য কি উপায়গুলো আছে? আসলে একজন সাধারণ ক্রেতার ক্ষেত্রে প্রত্যেকটা আমের পাতাই মনে হবে সেম। এক্ষেত্রে নার্সারির সততার উপরেই নির্ভর করতে হবে যে এটা সঠিক কিনা। এবং নার্সারির যে মালিক বা নার্সারির প্রতিষ্ঠানের যে সিস্টেম, এই সিস্টেমে যদি সঠিক থাকে এবং তার সততা যদি আধুনিক একটা নার্সারি দেখলাম, তো আর কি নতুন করে কি ভাবছেন? আমাদের এটার মধ্যে আমরা টিস্যু কালচার ল্যাব একটা করার প্ল্যান আছে আমাদের, গ্রিন হাউস, গ্লাস হাউস, নেট হাউস, এগুলি করার প্ল্যান আছে। আগামী বছরই আমরা এই মিয়াজাকিকে আমরা অ্যাডভান্স বলে নিলাম আর কি, আমরা মিয়াজাকি নেট হাউসের মধ্যে। জাপানে তো পদ্ধতি আছে বোধহয়। জাপানে যে পদ্ধতি আছে সেটা অনেক কস্টলি। আমাদের দেশে এটা করা সম্ভব, যে পারপাসে জাপানে যেটা করে যে না, এটাকে নিরাপদ খাদ্য প্রোডাকশনের জন্য, বা এখানে স্প্রে দিবে না, বা এখানে ইনসেক্ট ঢুকতে পারবে না, সেটা আমরা আগামী বছর করে দেখাবো। এবং শুধু তাই না, আমাদের সংশ্লিষ্ট যে উদ্যোক্তারা আছে, উদ্যোক্তাদেরকে আমরা কনসালটেন্সি সাপোর্ট এবং সামগ্রিক সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা এই হাই টেকনোলজি এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। তাহলে আগামী বছর কি আমরা ওই গ্রিন হাউসের মধ্যেই নেট হাউসে দেখতে পাবো মিয়াজাকির? জি, ইনশাল্লাহ আগামী বছর আপনারা নেট হাউসের মধ্যে মিয়াজাকিকে দেখতে পারবেন এবং সফলভাবে আমরা। শাহিন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষি শাহিনুর রহমান বাংলাদেশের মিয়াজাকি উৎপাদন এক নতুন আন্দোলন তৈরি করেছেন এবং নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছেন এই মিয়াজাকি নিয়ে। আমরা আশা করছি তার এই ধ্যান ধারণা স্বপ্ন বাস্তবিত হবে। যে কথাটি আজকে কমিটমেন্ট করলেন জনাব
শাহীন যে আগামী বছর জাপানের মতো নেট হাউসে মিয়াজিক উৎপাদন করা হবে। আমরা আশা করি তার এই স্বপ্ন বাস্তবিত হবে এবং আগামীতে আমরা দেখব যে নেট হাউসে মিয়াজিক উৎপাদিত হচ্ছে। এই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।